अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व सुहाबिका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सुहाबिका या नूर अल्लाह। प्रिय इस्लामी भाइयेरा, दृष्टिके নত করে গভীর মনোযোগ সহকারে ফয়জানে বিসমিল্লাহ থেকে দর্স বয়ান শ্রবণ করুন, কারণ অন্যমনস্ক হয়ে শুনলে এর বরকতসমূহ হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। দরুদ শরীফ পড়ার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। ताजदार मदीना सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम इरशाद फरमान, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা বিসমিল্লাহ শরীফের ফজিলতসমূহ শ্রবণ করব। মনোযোগ সহকারে শুনুন আর প্রচুর বরকত হাসিল করুন। একবার দুই শয়তানের মধ্যে পরস্পর সাক্ষাৎ হলো। এক শয়তান খুব মোটা তাজা ছিল, অপরদিকে অন্যজন হালকা পাতলা ছিল। মোটা শয়তান পাতলা শয়তানকে বলল, ভাই ব্যাপার কি বলো তো, শেষ পর্যন্ত তুমি এত দুর্বল কেন? সে বলল, আমি এমন একজন নেক বান্দার সাথে আছি যে ঘরে প্রবেশ করার সময় ও পানাহারের সময় বিসমিল্লাহ শরীফ পাঠ করে নেয়, যে কারণে আমাকে তার নিকট হতে দূরে পালাতে হয়। দোস্ত, এ কথা তো বলো, তুমি এত স্বাস্থ্য বানিয়েছ, এর রহস্য কি? মোটা শয়তান বলল, আমি এক এমন অলস ব্যক্তির উপর চড়ে বসেছি যে ঘরে বিসমিল্লাহ পড়া ব্যতীত প্রবেশ করে ও পানাহারের সময় বিসমিল্লাহ পড়ে না। অতএব আমি তার ওই সকল প্রকার কাজের মধ্যে অংশীদার হয়ে যাই আর তার উপর জানোয়ারের ন্যায় সাওয়ার হয়ে থাকি। আমার স্বাস্থ্যবান হওয়ার এটাই রহস্য। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ঘটনা থেকে এ শিক্ষা লাভ হয় যে যদি আমরা নিজেদের কাজসমূহে শয়তানের অংশগ্রহণ থেকে নিরাপদ থাকা, কল্যাণ ও বরকতে আগ্রহী হই, তাহলে আসুন প্রতিটি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে নিই। অন্যথায় প্রত্যেক কাজে অভিশপ্ত শয়তান শরিক হয়ে যাবে। শয়তানের অনেক বংশধর রয়েছে আর তাদের বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ পাঠ করে প্রথমে ডান পা দরজায় প্রবেশ করানো উচিত। অতঃপর ঘরের বাসিন্দাদের সালাম করে ঘরের ভিতরে আসুন। যদি ঘরে কেউ না থাকে তাহলে বলুন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পানাহারের পূর্বে বিসমিল্লাহ পাঠ করা সুন্নত। হযরতে সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হচ্ছে, যে খানার উপর বিসমিল্লাহ পাঠ করা হয় না ওই খানা শয়তানের জন্য বৈধ হয়ে যায়। অর্থাৎ বিসমিল্লাহ না পড়া অবস্থায় শয়তান ওই খানার মধ্যে অংশগ্রহণ করে। খাওয়ার পূর্বে বিসমিল্লাহ না পড়াতে খানার মধ্যে বরকত শূন্যতা দেখা দেয়। হযরতে সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাজদারে রিসালাত, মাহে নবুয়ত, মালিকে কাউসার ও জান্নাত, মাহবুবে রব্বুল ইজ্জত আজ্জা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলাম। খাবার আনা হলো। শুরুতে এমন বরকত আমরা কোনো খাবারের মধ্যে দেখিনি, কিন্তু শেষের দিকে খুব বরকত শূন্যতা দেখলাম।
আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরূপ কেন হলো? ইরশাদ করলেন, আমরা সকলে খাবার সময় বিসমিল্লাহ পাঠ করে নিয়েছিলাম। অতঃপর এক ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করা ব্যতীত খাবারের জন্য বসে গেল, আর তার সাথে শয়তান খাবার খেয়ে নিল। উম্মুল মুমিনিন হযরতে সৈয়দতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে, যখন কেউ খানা খায় তখন যেন আল্লাহ আযজা ওয়া জাল্লের নাম নেয়, অর্থাৎ বিসমিল্লাহ পাঠ করে। আর যদি শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে যায় তাহলে যেন এভাবে বলে, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়েদনা উমাইয়া বিন মকশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। এক ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করা ব্যতীত খাবার খাচ্ছিল। যখন খাবার শেষ করে নিতে একটি মাত্র গ্রাস অবশিষ্ট ছিল, তখন সে গ্রাস উঠালো আর বলল, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে ইরশাদ করলেন, শয়তান এর সাথে খাবার খাচ্ছিল। যখন সে আল্লাহ আযজা ওয়া জাল্লের নাম নিল, তখন যা কিছু তার পেটে ছিল তা বমি করে দিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কায়সারে রুম আমিরুল মুমিনিন হযরতে সৈয়দনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন, আমার দীর্ঘ দিনের মাথা ব্যথা, যদি আপনার কাছে এর কোনো ওষুধ থাকে তাহলে পাঠিয়ে দিন। হযরতে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য একটি টুপি পাঠিয়ে দিলেন। কায়সারে রুম যখনই ওই টুপি পরিধান করতেন তখনই তার মাথা ব্যথা দূর হয়ে যেত, এবং যখন মাথা থেকে টুপি নামিয়ে রাখতেন তখন মাথা ব্যথা পুনরায় শুরু হয়ে যেত। তিনি খুবই আশ্চর্য হলেন। শেষ পর্যন্ত তিনি যখন ওই টুপি খুলে দেখলেন তখন তা থেকে একটি কাগজ বেরিয়ে আসলো, যাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ঘটনা থেকে এও জানা গেল যে যার মাথা ব্যথা হয় তিনি একটি কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে অথবা কারো মাধ্যমে লিখিয়ে সেটা তাবিজ মাথায় বেঁধে নিন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল মাথা ব্যথা দূর হয়ে যাবে। হযরতে মুফতি আহমদ ইয়ার খান নেমি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, যে রোগী বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ওষুধ সেবন করবে, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল ওই ওষুধ কার্যকারী হবে। একবার হযরতে সৈয়দনা মুসা কলিমুল্লাহ আলা নবিয়না ওয়া আলাইহি সালাতু সালামের বরকতময় পেটে তীব্র ব্যথা শুরু হলে তিনি আল্লাহ আযজা ওয়া জালের দরবারে আরজ করলেন। ইরশাদ হলো যে, জঙ্গলের অমুক গাছের শিকড় খাও। সুতরাং তিনি আলাইহিস সালাম তা খাবার সাথেই সুস্থ হয়ে গেলেন। কিছুদিন পর পুনরায় ওই রোগে আক্রান্ত হলেন। হযরতে সৈয়দনা মুসা কলিমুল্লাহ আলা নবিয়না ওয়া আলাইহি সালাতু সালাম ওই বস্তুটি ব্যবহার করলেন, কিন্তু ব্যথা কমার পরিবর্তে আরও বেড়ে গেল। আল্লাহ আযজা ওয়া জাল এর দরবারে আরজ করলেন, ইয়া ইলাহি, এর রহস্য কি? ওষুধ এক, কিন্তু এর প্রভাব দুরকম। প্রথমবার এটা আরোগ্য দান করেছে আর এবার রোগ বৃদ্ধি করে দিল। আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ ফরমালেন যে, হে মুসা আলাইহিস সালাম, তখন তুমি আমার পক্ষ হতে শিকড়ের কাছে গিয়েছিলে, আর এবার গেলে নিজের পক্ষ হতে। হে মুসা আলাইহিস সালাম, আরোগ্য লাভ তো আমার নামের মধ্যেই রয়েছে। আমার নাম ব্যতীত দুনিয়ার প্রত্যেক বস্তু প্রাণনাশক বিষ, আর আমার নামেই এর চিকিৎসা বিদ্যমান। আল্লাহ তাআলা হযরতে সৈয়দনা মুসা কলিমুল্লাহ আলা নবিয়না ওয়া আলাইহি সালাতু সালাম এর প্রতি ওহী অবতীর্ণ করলেন যে দুনিয়া থেকে প্রত্যেক আত্মাই
পিপাসার্ত হয়ে ফিরে যায়, ওই আত্মা ব্যতীত যে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছে। যদি কারো অর্ধ মাথা ব্যথা হয় তাহলে একবার সূরা ইখলাস পূর্বে ও পরে একবার দরুদ শরীফ পড়ে ফুঁক দিন। প্রয়োজনে 3 বার, 7 বার অথবা 11 বার এভাবে ফুঁক দিন। 11 বার পড়া শেষ হওয়ার পূর্বেই ইনশাআল্লাহ আযজা ওয়া জাল অর্ধ মাথা ব্যথা দূর হয়ে যাবে। যখন ব্যথা করা শুরু হয় তখন শুকনো আদাকে অল্প পানিতে ঘষে শুকনো আদার ঘষা অংশ কপালে মালিশ করলে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল অর্ধ মাথা ব্যথা দূর হয়ে যাবে। হালকা গরম পানি বড় থালাতে রেখে তাতে লবণ দিয়ে উভয় পাকে ওই পানিতে 12 মিনিট রাখুন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল মাথা ব্যথা সেরে যাবে। প্রয়োজনে মেয়াদ কম বেশি করতে পারেন। সূরা নাস 7 বার পূর্বে ও পরে একবার দরুদ শরীফ পড়ে মাথায় ফুঁক দিন এবং তাকে জিজ্ঞেস করুন যদি এখনও মাথা ব্যথা অবশিষ্ট আছে বলে তাহলে পুনরায় এভাবে ফুঁক দিন। তারপরও যদি ব্যথা অনুভব হয় তাহলে তৃতীয়বার এভাবে ফুঁক দিন। পূর্ণ মাথা ব্যথা হোক তৃতীয়বারে দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল তাবলীগ কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামীর সুবাসিত মাদিনী পরিবেশে অসংখ্য সুন্নাত শিক্ষা অর্জন এবং সুন্নাত শিক্ষা প্রদান করা হয়। প্রত্যেক বৃহস্পতিবারে আপনাদের শহরে যেখানে দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নত ভরা ইজতেমা হয় সেই ইজতেমায় সারা রাত অতিবাহিত করার মাদিনী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সাথে সুন্নত প্রশিক্ষণের জন্য মাদিনী কাফলায় সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মাদিনী নামাতের রিসালা পূরণ করে প্রত্যেক মাদিনী মাসের প্রথম 10 দিনের মধ্যে নিজ এলাকার জিম্মেদারের নিকট জমা করানোর নিজের অভ্যাস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এর বরকতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের প্রতি অনুসরণ এবং ঈমান হেফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। প্রত্যেক ইসলামী ভাই নিজের মাদিনী জেহেন তৈরি করে নিন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। নিজের সংশোধনের জন্য মাদিনী নামাতের উপরে আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদিনী কাফলায় সফর করতে হবে। अल्लाह करम ऐसा करे तुझ पे जहाँ में ए दावत इस्लामी तेरी धूम मची हो। आमीन बिजाहिन नबील अमीन सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लू अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।